রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনাদের প্রত্যেককে স্বাগতম আমাদের এই বুশরা টিভি চ্যানেলটিতে। প্রিয় দেশবাসী মুমিন মুসলমান ভাই বোনেরা, আমাদের নিকটবর্তী কুরবানি চলে এসেছে। এখন আমরা বিভিন্ন সময়ে কুরবানির বিভিন্ন মাসআলা মাসাইল জেনে নিব। এখন আমরা জেনে নিব কুরবানির একটি গুরুত্বপূর্ণ মাসআলা, সেটা হচ্ছে কুরবানির পশুর বয়স। কোরবানির পশু আপনি ক্রয় করলেন, যদি তার বয়স ঠিক না হয় তাহলে কিন্তু ওই পশু দিয়ে কুরবানি করা যাবে না, সম্পূর্ণরূপে হারাম হবে। তো প্রথমে আমরা জেনে নিব কুরবানির পশুর বয়স। উট এবং উটনি এদের বয়স কম পক্ষে 5 বছর হতে হবে। আপনারা প্রত্যেকেই খেয়াল রাখবেন, যেহেতু আমাদের বাংলাদেশে উট এবং উটনি কুরবানি হয় খুব কম, হয় না ধরতে গেলে। গরু এবং মহিষ কুরবানি হয় সবচেয়ে বেশি। এজন্য গরু এবং মহিষের এবং ছাগল ভেড়ার যে বয়সটা, সেটা খুব গুরুত্ব সহকারে সবাই জানার চেষ্টা করবেন। গরু এবং মহিষের বয়স হতে হবে কম পক্ষে 2 বছর। 2 বছর 100% পূর্ণতা হতেই হবে, না হলে গরু এবং মহিষ কুরবানি করা যাবে না। এরপরে ছাগলের কুরবানি করার জন্য পূর্ণ 1 বছর হতেই হবে। 1 বছরের নিচে যদি ছাগলের বয়স হয় তাহলে ওই ছাগল দ্বারা কুরবানি করা যাবে না। তবে ভেড়ার বিষয়ে ভিন্ন কথা। ভেড়ার বয়স যদিও হয় 6 মাস, যদি দেখা যায় পূর্ণ 1 বছর বয়সী ভেড়াদের সাথে তার সাথে সাদৃশ্য, তার চেহারা স্রোত সব দিকে 1 বছরই ভেড়ার মতো, তাহলে তার বয়স যদি 6 মাস হয় কিংবা তার চেয়ে বেশিও হয়, তাকে কুরবানি দেওয়া যাবে ইনশাআল্লাহ। এই দেশবাসী মুমিন মুসলমান ভাই বোনেরা, এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আর ইতিপূর্বে আমরা একটি প্লে লিস্ট তৈরি করেছি কুরবানির বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে। প্লে লিস্টটা আপনারা সবাই ঘুরে আসবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।